প্রত্যেকে তার মনের সুখ শান্তি এবং আনন্দ পাওয়ার জন্যই বাগান করে, তাই না? আমিও করেছি। কিন্তু আমার শুধু মনে হয় যে আমি শুধু বাগান করে আনন্দ পাবো, আর অনেকে দেখতে আসে, তাদেরই তো মনে ইচ্ছে হয়। অনেকের ইচ্ছে হলেও উপায় থাকে না, যেমন আমারই ছিল। প্রথম অবস্থায় আমি কিনতে পারতাম না, এখন কেনার সামর্থ্য আমার হয়েছে। তো অনেকের ইচ্ছে হলেও কিন্তু কেনার সামর্থ্য না, যা দাম বর্তমানে নার্সারিতে, তাই আমি সহযোগিতা করি। আমার কাছে যে আসে স্বেচ্ছায় আসে এবং তাদের হাতে আমি বিভিন্ন গাছ তুলে দিই। তো চলো, এরকম একজন এসেছে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সবুজের বিস্তার চলছে, এটা তো তোমরা ওয়ান বাই ওয়ান দেখতে পাও। আজকে এসেছে হঠাৎই, কালকে আমাকে মেসেজ করেছে যে আন্টি আমি গাছ নিতে চাই, গাছ লাগিয়েছি কিছু, আরও লাগাতে চাই। তো আমি তো তোমাদের বলেছিলাম যে নতুন যারা আছো বাগানি, গাছ করতে চাইছো, তাদের জন্য কিন্তু আমি প্রচুর গাছ রেখেছি। তো আজকে দেখতেই পাচ্ছ এখানে আমার বাড়িতে যে গাছগুলো সুন্দর ফুল দিচ্ছে সেই গাছগুলোই দিয়েছি। তো অনেক রকমের গাছ দিয়েছি ওদের। আজকে আমার বাগান দেখে কেমন লাগলো? কোথা থেকে এসেছো? ডাঙ্গাপাড়া না, মধুপুর থেকে এসেছি। নাম বলো। হুমায়ুন কবির মন্ডল। আচ্ছা, আজকে এই আন্টির বাগান দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর, অনেক বড় এরিয়া, অনেক সবকিছু আছে, ফল থেকে সবজি ফুল। এটা এইরকম বাগান বানানো আমার ইচ্ছা। আচ্ছা, কি গাছ আছে? বাড়িতে গাছ আছে কতগুলো? অনেকগুলো আছে, প্রায় ছাদে আছে, মাটিতে লাগানো আছে। শুরু অনেক গাছ করেছো? আছে। কতদিন হলো শুরু করেছো? মোটামুটি 1 বছর প্লাস। আচ্ছা, আরো করতে চাইছো? আরো বড় করতে চাইছি। আচ্ছা আচ্ছা। তো এইখানে আসার ঠিকানাটা কিভাবে পেলে? মোবাইলে ভিডিও দেখে। ও, ভিডিও দেখে। আচ্ছা, এসব গাছগুলো নিয়ে যাচ্ছে, সব রক্ষা করতে পারবে তো? অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, আর সাথে কে এসেছে? আমার ওয়াইফ। ওয়াইফ। আমাদের গ্রামের তো বৈশিষ্ট্য তোমরা তো দেখেছো এর আগে, যে আমাদের মেয়েরা ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, এসছে। রিয়া, বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখে, আরো ইচ্ছা করছে অনেক গাছ লাগাবো, চেষ্টা করবো আরো অনেক বেশি করার। আচ্ছা, কতদিন হলো এই হবি অব সুলেখার সঙ্গে যুক্ত হয়েছো? এই মাস, এক আধ মাস। এক আধ মাস হবে। তো তুমি আমার এই চ্যানেলটা কিভাবে পেলে? চ্যানেলটা মানে একদিন হঠাৎ সামনে আসলো, তারপর থেকে দেখলাম যে আপনি এইভাবে সবাইকে গাছ দেন, তাই আমিও যোগাযোগ করলাম, এই যোগাযোগ করে আমিও চলে আসলাম। আচ্ছা আচ্ছা। তো ওখানে অ্যাকচুয়ালি বিভিন্ন গাছ সম্পর্কে শেখানো হয়, কীভাবে মাটি তৈরি, কীভাবে সার তৈরি। একটাই পয়েন্ট, যে আমরা পয়সা খরচ না করে বেশি ভালো ভালো কী করে ফল ফুল সবজি পাবো, এইটাকে ফলো করেই কিন্তু আমার সব কিছু, এই প্রকল্প আর মানুষের হাতে গাছ তুলে দেওয়া। তো ঠিক আছে, খুব ভালো লাগলো তোমরা আজকে এসেছো। আমি একটু ব্যস্তই আছি, তো ব্যস্ততার মধ্যে ওদেরকে একটু সময় দিলাম, ভীষণ ভালো লাগলো। আর তুমি বলো আর কিছু বলার। দেখি নিজেই রক্ষণাবেক্ষণ করবো ভালোভাবে। আচ্ছা, করতে গেলে আরো বাগানটা আমার আবার আসবো। হ্যাঁ, পদ্ম ফুল দেওয়ার জন্য আমি ডাকবো। আর বাগান বিলাস, এটা দুটো দিতে পারলাম না, চারা হচ্ছে, অবশ্যই হাতে পৌঁছে যাবে। খুবই ভালো লাগলো যে আমার বাড়ির ফুল চলে যাচ্ছে ওদের বাড়িতে, আমার থেকে আরও ভালো রাখবে ওরা। আর ফল হিসাবে আমি একটা ড্রাগন আজকে তুললাম, ড্রাগন ওদেরকে দিলাম। বন্ধুরা, এইভাবে গত 4 বছর ধরে বন্ধুদের হাতে ফুল গাছ তুলে দিতে পারছি, আমি নিজে ভীষণ ভীষণ গর্বিত যে না, সবুজ এইভাবে ছড়িয়ে পড়ুক পরিবেশে। অনেকের ইচ্ছে হয় কিন্তু কেনার সামর্থ্য থাকে না, সেই জন্যই আমি সহযোগিতা করছি।